গাইস, ওয়েলকাম টু হানি ওয়ার্ল্ড। আগে ভিডিও ট্রেলার এবং শর্ট ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে আমরা বিশাখাপত্তনম থেকে যাচ্ছিলাম আরাকু। আরাকুতে ট্রেন থেকে নামার পরে স্টেশনের বাইরের ভিউটা ঠিক এরকম ছিল। সবাই আরাকুতে নামার জন্য একটু ভিড়ও ছিল। হোটেল থেকে 3 দিন যেই গাড়িটা আমরা বুক করেছিলাম সেই গাড়িটা আমাদের অলরেডি নিতে চলে এসেছে আরাকুতে। ফার্স্ট আমাদের দেখার মতো ছিল ট্রাইবাল মিউজিয়াম, যেখানে আমরা খুব সুন্দর সুন্দর জিনিস দেখেছি এবং অনেক পুরনো জিনিসকে পাহাড়ের ওপরে কিভাবে আদিবাসীরা বসবাস করে এবং কিভাবে থাকে তাদের জীবনযাপন সব কিছু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাদের কর্মক্ষেত্র থেকে বিয়ে, ঠাকুর পুজো সব কিছুই আছে। ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। ভাইজ্যাক থেকে যদি কখনো তোমরা আরাকু ঘুরতে আসো তাহলে অতি অবশ্যই এই ট্রাইবাল মিউজিয়ামটা ভিজিট করো। যেমন সুন্দরভাবে সাজানো গোছানো তেমন সুন্দর পরিপাটি, মানুষগুলোকে দেখতে আর প্রাকৃতিক দৃশ্য এমনভাবে গাঁথা যেন সব কিছুই আমাদের চোখের সামনে জীবন্ত। পাহাড়ে কিভাবে এই আদিবাসীগুলো প্রথম থেকে শুরু করে জীবনযাপন করতো সব কিছুই এখানে তুলে ধরা আছে। মিউজিয়ামের লাস্ট পর্ব শেষ করে বাইরে বেরিয়ে এসে মিউজিয়ামের চারিদিকে সৌন্দর্যটা তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক বাইরে যাওয়ার সময় অনেকগুলো দোকান চোখে পড়লো, যেখানে হাতে বানানো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। তারপরে গাড়িতে উঠে চললাম সেকেন্ড স্পটের দিকে। যেতে যেতে চোখে পড়লো ঠিক এই পাহাড়ের তলায় আমাদের মতোই বসে থাকা হাট বাজার। এখানেও কিন্তু ঠিক আমাদের মতোই কোনো একটা বারে হাট বা ওই বাজার যাই বলো বসে। তারপরে বেরিয়ে গেলাম রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড স্পট কফি প্ল্যান্টেশন। এখানে শুধু কফি না, এলাচ, লবঙ্গ, দারচিনি আরও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যেগুলো সব এই কাছে হয়। বিভিন্ন ধরনের গাছও আছে এখানে। প্রতিটা জায়গায় রাস্তার ধারে দেখছিলাম এই বাম্বু চিকেন আর ছিল চিকেন কাবাব। আমরা এখান থেকে নিয়েছিলাম চিকেন কাবাব। খাওয়ার পরে আবার আমরা চললাম 3য় নম্বর স্পটের দিকে। রাস্তায় যাওয়ার আগে 3য় নম্বর স্পট পড়লো ভিউ পয়েন্ট, সেখানে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলে নিলাম। ঠিক এরপরে আমাদের 4র্থ নম্বর জায়গা ছিল বোরোরা কেভস, যেখানে গিয়ে দেখলাম এই ধরনের অ্যাক্টিভিটিগুলো প্রায় সব জায়গাতে হচ্ছে। এটার দিকে না নজর দিয়ে আমরা টিকিট কেটে বোরোরা কেভসের ভেতরে ঢুকে গেলাম। এটা কিন্তু এখনও জীবন্ত, সবাই এটাই বলে। অবশ্যই এর ভেতরে লাইট দিয়ে যা ডেকোরেশন করা আছে, কখনো না গেলে এটা তোমরা বিশ্বাসই করতে পারবে না যে আসলেই এটাকে কেন জীবন্ত গুহা বলা হয়। বোরোরা কেভসের ভেতরে একটা মন্দির আছে, যেটা তোমরা ভিডিওর ঠিক শেষেই দেখতে পাবে। গুহাটা আসলে অনেক বড় এবং অনেকগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হয়। যতটা সম্ভব বয়স্ক কিংবা দুর্বল শরীরের মানুষকে এখানে নিয়ে আসা উচিত না, তবে সবাই এই বোরোরা কেভসের ভেতরে মন্দিরটাতে যেতে পারে না। আমি আর আমার দিদি অনেক সাহস নিয়ে গেছিলাম। বোরোরা কেভস থেকে বেরিয়ে আমরা খেয়ে নিলাম বাম্বু চিকেন, কারণ বোরোরা কেভসের বাম্বু চিকেন নাকি অনেক বিখ্যাত ছিল। 4 জনে মিলে আমরা খাচ্ছিলাম বাম্বু চিকেন।
দেন সব স্পট শেষ করে পাহাড়ি রাস্তার কুয়াশার মাঝে অন্ধকার নেমে আসার আগে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আজকের মতো টাটা।